বসন্তে আগমনী বার্তা নিয়ে এসেছে রঙের উৎসব। আর রঙের উৎসবে বাজারে দেখা যায় রং বেরঙের আবির। হাতে আর সময় নেই বললেই চলে। আগামী সোমবার ও মঙ্গলবার রঙের উৎসবে মেতে উঠবে 8 থেকে 80 সব বয়সের লোকেরা। তাই বিভিন্ন ব্যবসায়ীরা ইতিমধ্যে বিভিন্ন রঙের আবির সহ রং ও বিভিন্ন ধরনের পিচকারি, মুখোশের পসরা সাজিয়ে বসেছে। এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহরের বিভিন্ন দোকানগুলোতে। ব্যবসায়ীরা জানান, মানুষ এখনো ভেষজ আবির এবং রঙের দিকে চাহিদা বাড়াচ্ছে, বিশেষ শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে। কারণ কেমিক্যালযুক্ত আবির ও রং শরীরের ক্ষেত্রে ক্ষতিকর। তাই এবার ভেষজ আবির ও রঙের চাহিদা বেশি বলে জানান ব্যবসায়ী দিলীপ কুমার সাহা এবং স্বপন সাহারা। দাদা, আপনার নাম? আমার নাম স্বপন সাহা, আমার প্রতিষ্ঠানের নাম মুম্বাই ইমিটেশন গোল্ড। বলছি, এবার রং খেলায় কি চমক দিচ্ছেন আপনারা? চমক বলতে আমি তো সম্পূর্ণ ভেষজ আবির বেছি আগাগোড়াই। আমার আবিরের একটা বিশেষত্ব আছে, কারণ এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান, বিভিন্ন ফলের ফুল ও ফলের বিভিন্ন রকম ক্ষেত্রে নির্যাস থেকে কালার সংগ্রহ করে এই আবিরটা তৈরি হয় সম্পূর্ণভাবে ভেষজ এবং প্রাকৃতিক উপাদান দ্বারা এটার কোনো অ্যালার্জি বা শরীরের কোনো ত্বকের কোনো ক্ষতি করবে না। যার জন্য আমার আবিরের একটা আলাদা কদর আছে। কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে আবির সংগ্রহ করতে আসে, কিনতে আসে, এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার বাইরে দক্ষিণ দিনাজপুর থেকেও এরা আমার কাছে এই আবির কেনে, ভেষজ আবির কেনার জন্য আসে অনেকেই। এই রঙের চাহিদা কেমন দেখছেন এবার? এবং আমি বলবো, রং যাতে এই বাচ্চা কাচ্চারা যাতে রং না খেলে, এই প্রাকৃতিক ভেষজ আবির যাতে যত খেলবে তত ভালো শরীরের পক্ষে। কারণ কিছুদিন আগে আমাদের এখানে একটা মহামারী চলে গেল, তাতে শিশুদের ক্ষেত্রে বলবো যাতে ভেষজ আবিরই খেলে। আর যদি রং খেলতে হয়, বাড়িতে নিজেরা রং তৈরি করতে পারবে। গাঁদা ফুল জলে ভিজিয়ে রেখে সেটা থেকে হলুদ রং সংগ্রহ করবে, বিটের থেকে বিট যেটা সেটার থেকে লাল রং সংগ্রহ করতে পারবে। আমরা যেমন বিভিন্ন তখন এই সমস্ত কিসের থেকে আমরা কালার সংগ্রহ করি, আমরা সেইভাবে ভেষজ আবিরটা আমরা প্রোডাকশন করি। অতএব আমরা বলবো যাতে আবিরই খেলুক, শিশুরা সুরক্ষিত যাতে থাকে এবং যাতে এই রঙের থেকে বিরত থাকে, কারণ এই কেমিক্যাল রং শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক। এবং বাচ্চাদের খেলার মধ্যে রং যে খেলবে, তার খেলার মধ্যে কি কি রয়েছে আইটেম? রং বলতে কি, এখন তো বাজারে প্রত্যেকটা দোকানে কেমিক্যাল রঙের বেশি ছেয়ে গেছে। শরীরের সুরক্ষার জন্য আমার মতে ভেষজ আবির খেলাটাই সবচেয়ে বেটার। এগুলো রেঞ্জ কি রয়েছে? রেঞ্জ আমার কাছে 200 টাকা কিলো, প্রত্যেকটা কিলো 200 টাকা কেজি। প্রতিবারের তুলনায় এবার কতটা চাহিদা দেখছেন মার্কেটে? আসলে সবে তো শুরু, তো চাহিদা তো আছেই। আমার আবিরের একটা আলাদা মাত্রা থাকে মার্কেটে, কারণ এই আবির সকলে বেচতে পারে না। কারণ 200 টাকা কিলো আবির বেচা সকলের পক্ষে সম্ভব না, কারণ আমার ক্রেতা প্রচুর আছে এই আবির কেনার জন্য। আমার নাম দিলীপ কুমার সাহা। এবার রং খেলায় কি চমক দিচ্ছেন আপনার দোকানে? এবার রং খেলায় যেটা চমক দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টোটালি হার্বাল আবির, ভেষজ গুণে সমৃদ্ধ আবির। গোলাপের পাপড়ি, তারপরে পলাশের পাপড়ি, শিমুলের পাপড়ি, সরষা ফুলের পাপড়ি থেকে তৈরি এই সমস্ত হার্বাল আবির। কীভাবে এই আবিরগুলো বেশি চলছে। এই আবির কীভাবে বানানো হয়? এটা মানে কষ্টসাধ্য বিষয়। এগুলোকে শুকিয়ে মানে গুদামজাত করে তারপরে সেই সমস্তকে আবার ভালো করে পেশাই করে চালনি করে এবং এর মধ্যে পারফিউম অ্যাটাচ করে তখন এগুলো তৈরি হয়। এই আবিরে বাচ্চাদের কতটা এফেক্ট করতে পারে? এগুলো আবির বাচ্চাদের কোনো রকম ক্ষতি করবে না, যার জন্য ভেষজ গুণে সমৃদ্ধ এগুলো আবির। এগুলো সবাই ছোট বাচ্চা থেকে আরম্ভ, শিশু থেকে আরম্ভ করে মানে 80 বছরের বুড়ো পর্যন্ত লাগাতে পারবে, কারোই কোনো সমস্যা হবে না। এছাড়া কি চমক দিচ্ছেন আপনার? এছাড়া আমাদের দোকানে নতুন নতুন সেই সমস্ত পিচকারিগুলো আসছে, যেগুলো পাম্প পিচকারি, যেগুলো আগে রাধা কৃষ্ণের সময় যেই পিচকারি দিয়ে খেলা হতো সেই ধরনের পিচকারি হবে। তারপরে ড্রাম পিচকারি, বাচ্চাদের পিঠে নেওয়া পিচকারি হবে। অন্যান্য আরও এমনি বোতল পিচকারি হবে, টুপি হবে, মুখোশ হবে। ভালো সুন্দর সুন্দর মুখোশ আছে, ভালো ভালো টুপি আছে। রং আমাদের কাছে হার্বাল রং আছে, যে সমস্ত রং ব্যবহার করলে কারো স্কিনের কোনো প্রবলেম হবে না। এই বছরে কতটা চাহিদা দেখছেন লোকের মনে, যে কেমন বিক্রি বাট দেখছেন? হাতে তো আর একদিন বাকি রয়েছে। পাইকারি বিক্রিটা মোটামুটি ভালো হয়েছে। এখন যে আর যেটুকুন সময় আছে তাতে খুচরো বিক্রি শুরু হয়ে গেছে। আশা করছি রবিবার সোমবারে খুবই ভালো বেচাকেনা থাকবে। আচ্ছা।